জাংকুককে কিস করলো। কিস তো শুধু কিস না, মনে হচ্ছে জোর করে কিছু প্রবেশ করাচ্ছে জাংকুক তের মুখে। কিছুক্ষণ এমনটা করে জাংকুক তেকে ছেড়ে দিয়ে বলল, সভ্য হয়েছে বলে যে অসভ্যতা আমি জানি না তা নয়। হ্যাঁ আমি ভদ্র, কিন্তু তোমার জন্য আমার প্রেম অভদ্র। গানটি গাইতে গাইতে জাংকুক বাইকে উঠে সেখান থেকে চলে গেল, আর ঠোঁটের মধ্যে হাত দিয়ে সেখানেই দাঁড়িয়ে রইল। কলেজের মধ্যে যেন বড় ধরনের ঝড় বয়ে গেল। কলেজের ছাত্র শিক্ষকরা সবাই এই ঘটনা দেখে হতবাক। পাশে দাঁড়ানো জিমিন চোখ ডুলতে ডুলতে বলল, আমি কি ঠিক দেখছি? এটা কি আমারই ভাই? ইয়েস জিমিন বেবি, ভালোবাসা মানুষকে এইভাবে অভদ্র বানিয়ে দেয়। তাই বলে এতটা? এই তো কিছুদিন আগের কথা, কলেজের দুই গ্রুপের মধ্যে মারামারি হয়েছে। জাংকুক তার আশেপাশেও নেই, সে শান্তিপ্রিয় মানুষ। সে এইসব ঝামেলার মধ্যে কখনোই জড়ায় না, উল্টো তাদের বোঝাতে গিয়ে সে নিজেই মার খেয়ে বাড়ি ফেরে। বাবা জাংকুক। জি আম্মা বলেন। শার্টের পকেটটা কিভাবে ছিললেন বাবা? এই তো আম্মা, কলেজে যাচ্ছিলাম, যার সময় রাস্তায় কিছু লোক জ্যাম লাগিয়ে ঝামেলা করছিল, মারামারি করছিল। আমি তাদেরকে ছাড়াতে কি একটু ছিঁড়ে গেল আর কি। আর কত মানুষের ভালো করতে যাবেন যেখানে আপনার নিজেরই ক্ষতি হয়? ভদ্রতা, স্থিরতা ও সহমর্মিতাই মানুষের আসল ধর্ম। আর এই শিক্ষাটাই আপনি আমাকে দিয়েছেন আব্বাজান, তো সেটাকে তো আমার পালন করতেই হবে। হ্যাঁ ঠিক বলেছেন আব্বাজান, আপনি আমার শিক্ষাটা খুব ভালোভাবে পালন করেছেন। আমি প্রাউড করে বলতে পারি যে আমার ছেলে জন জাংকুক সে আমার আদর্শে বড় হয়েছে। মিস্টার কিম নামজুন শহরের নামকরা জজ, সবাই তাকে এক নামে চেনে, নিষ্ঠাবান এবং কখনো হার না মানা ব্যক্তি বলে। এবং ওনার আরো একটা পরিচয় আছে, উনি একজন সফল পিতা। ওনার দুটো সন্তান, ছোট মেয়ে জিমিন এবং তার একমাত্র বড় ছেলে জিয়ন জাংকুক। নামজুনের সফল পিতা হওয়ার পিছনের অবদান হচ্ছে তার ছেলে জাংকুক। সেই ছোট্টবেলা থেকে জাংকুক ক্লাস টপার ছিল। তার স্কুল, হাই স্কুল, কলেজ এবং ভার্সিটি একই স্কুলে কাটিয়েছে এবং সে প্রত্যেকটা বিষয়ে হাইয়েস্ট র্যাঙ্ক করেছে এবং সে পুরো শহরের মধ্যে এক নাম্বার হয়েছে সবসময়। স্কুল কলেজের শিক্ষক থেকে ধরে শিক্ষা অফিসাররাও মিস্টার নামজুনের ছেলের উপর গর্বিত। আর এমন সন্তানের পিতা হতে পেরে মিস্টার নামজুন সাহেব খুবই প্রাউড ফিল করেন। নামজুন সাহেব মনে মনে কথাগুলো ভাবছে আর গর্বিত দৃষ্টিতে তার ছেলের দিকে তাকিয়ে আছে। তখনই জিন এসে ডাক দিল, বাপ ছেলে দুজন গর্ব দিয়ে পেট ভরেন, আজকে আর আপনাদের খাওয়া লাগবে না। কেন আম্মা, কি হয়েছে? আপনার আব্বা আজকেও বাজার করতে দেরি করেছেন, মাছ কাটা হয় নাই, তরকারিও রান্না হয়নি। এখন আমি কি করব? আম্মা দুপুরে খাওয়ার মতো কি কিছু রান্না করেনি? আমি ডাল আর ভাত রান্না করে দিয়েছি, দুপুর তো গড়িয়ে এলো, এখন ভাত খাবেন কি দিয়ে? চিন্তা করবেন না আম্মা, আমি ডাল দিয়ে খেয়ে নেব, আপনি আব্বার সাথে রাগ করবেন না। তুই একটু অপেক্ষা কর, মাছ কটা প্রায় হয়ে গিয়েছে, আমি জিমিনকে দিয়ে কোটা মাছ ভাজিয়ে নিচ্ছি, তারপর তুই সেইটা দিয়েই ভাত খা। না আম্মা, জিমিনকে দিয়ে কাজ করানো লাগবে না, ও হয়তো পড়তে বসেছে, আমি ডাল দিয়ে খেয়ে নেব, তুমি তোমার কাজ করো। হায় রে পাগল ছেলে আমার। মা, ও মা, রান্না হয়নি এখনো? দুইটা তো বেজে গেল, আমার তো ক্ষুধা লাগছে। ওই তো এসেছে জজ সাহেবের মেয়ে উকিল সাহেবা, ওনার নাকি দুইটা বাজতেই ক্ষুধা পেয়ে যায়। তা আম্মা জান, আপনার কি পড়াশোনা হয়েছে? আব্বা দেখো না, আম্মা খালি আমাকে জজ সাহেবের মেয়ে বলে ডাকে। তুমি তো জজ সাহেবের মেয়ে, নেক্সট উকিল সাহেবা, তাই তো তোমার মা তোমাকে এভাবে ডাকে। তুমি এখানে এসো, আমার কাছে এসে বসো মা। জিমিন গুটি গুটি পায়ে বাবার কাছে গিয়ে বসলো। মা জিমিন, তোমার কোনো কিছুতে সমস্যা হচ্ছে না তো? পড়াশোনা ঠিকভাবে চলছে তো? আর নতুন ফোনটা, সেটা কি পছন্দ হয়েছে তোমার? হ্যাঁ বাবা, পছন্দ হয়েছে, কিন্তু আমি তো ফোনের মধ্যে ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক কিছুই দেখতে পারি না। ওগুলো তোমার দরকার নেই জিমিন, তাই তুমি ওগুলো দেখতে পারছো না। আমি তোমার ফোন থেকে ওই অ্যাপগুলো লক করে দিয়েছি। ভাইয়া, তাহলে অ্যান্ড্রয়েড ফোন চাইলে কি লাভ যদি আমি সেগুলোই দেখতে না পারি? তোমাকে তো এই কারণে ফোন কিনে দেওয়া হয়নি জিমিন যে তুমি সেগুলোতে টিকটক, ফেসবুক, ইনস্টাগ্রাম সেগুলো চালাবে। তোমাকে শুধু আমার নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ খুলে দেওয়া হয়েছে যাতে তুমি কলেজের হোয়াটসঅ্যাপ গ্রুপে পড়া নেওয়ার জন্য ঢুকতে পারো। আর ইদানিং দেখছি তোমার কথাবার্তা যেন কেমন হয়ে গেছে। কলেজের মধ্যে কোন টাইপের ফ্রেন্ডের সাথে মিশো আমি কিন্তু ভালো করেই জানি জিমিন, নিজেকে শোধরাও, না হলে কিন্তু একদম ভালো হবে না। জিমিনের হয়েছে যত জ্বালা, বাড়িতে মা আর কলেজে তার বড় ভাই সারাক্ষণ তার উপর নজরদারি করে। সে তো নিজের মনের ইচ্ছাতে কিছুই করতে পারে না। জিমিনটা আবার জাংকুকের মতো এত সভ্য ভদ্র মেয়ে নয়। সে মনে মনে অনেক কিছু ভাবে যে তার বন্ধু বান্ধবীদের মতো সে আড্ডা দেবে, কলেজ ফাঁকি দিবে, পার্টি করবে, কিন্তু কখনোই সেগুলো করে ওঠা হয় না, শুধুমাত্র তার পরিবারের জন্য। জিমিন জাংকুক
জাঙ্কুকের ধমক শুনে সেও ডাল দিয়ে ভাত খেয়ে চুপচাপ ঘরে চলে গেল। আর অন্যদিকে আমাদের গল্পের নায়িকা তে, ডানপিটে, চঞ্চল এবং অগোছালো টাইপের মেয়ে। সে নিজের রুম বা জিনিসপত্র কিছুই গুছিয়ে রাখে না। তার সারাদিনের কাজ হলো বন্ধুদের সাথে আড্ডা দেওয়া, টই টই করে বেড়ানো, পার্টি করা। আর তার এই সমস্ত কাজে তার মা খুবই বিরক্ত। তে খুব জোরে জোরে তার মাকে ডাকতে থাকে, মা, ও মা, আমার নতুন জামাটা কোথায়? এই, তোকে না বলেছি এত জোরে জোরে চিৎকার করে কথা বলবি না? কেন, বললে কি হয়? মেয়ে মানুষদের এত জোরে জোরে চিৎকার করে কথা বলতে নেই। শ্বশুর বাড়িতে গিয়ে এমন বেয়াদবি করলে এক দরজা দিয়ে ঢোকাবে, আরেক দরজা দিয়ে বের করে দিবে। ও তাই বুঝি? তাহলে আমি দুই দরজাওয়ালা বাড়িতে বিয়েই করব না। আর যদিও দুইটা দরজা থাকে, তাহলে আমি ও বাড়িতে গিয়ে আগে একটা দরজার মধ্যে তালা দিয়ে দেব, যাতে ওনারা আমাকে বের করে দিতে না পারে। কে আমার মেয়েকে বের করে দিবে? কার এত বড় সাহস? আব্বা গো, আম্মাই কই আমার শ্বশুর বাড়ির লোক নাকি আমাকে এক দরজা দিয়ে ঢোকাবে আর এক দরজা দিয়ে বের করে দিবে। যে আমার মেয়েকে বাড়ি থেকে বের করে দেওয়ার কথা বলবে তাকে আমি এই দুনিয়া থেকে সরিয়ে দিব। আয়ো, আমি তোমার নাচ জামাইরে গজ জামাই করে রাখবো, যাতে আমার সোনার টুকরা নাতনিরে কোনোদিন কষ্ট দিবার না পারে। আমার নাতিন যাই চাইবো তাই হেরে দিব, যেইভাবে চাইবো সেইভাবেই হেরে চালাইতে হইব। এই আপনাদের আজকে রাতে দিনকে দিন মেয়েটা আরো বেশি খারাপ হচ্ছে। তখনই সুগা আর তের ফ্রেন্ডরা তেকে এসে ডাকতে থাকে, তে, এই তে, জলদি আয়, পার্টি তো শেষ হয়ে যাচ্ছে, যাবি না তুই? তে সুগার ডাক শুনে তাড়াতাড়ি বারান্দায় চলে আসে আর বলে, হ্যাঁ দোস্ত, একটু দাঁড়া, আমি আসছি। তে বন্ধুদের ডাক শুনে তখনই তাড়াহুড়ো করে বাড়ি থেকে বেরিয়ে যেতে নেয়। তখনই আয়ু পেছন থেকে ডাক দিয়ে ওঠে, রাত 9টা বাজে, এত রাতে কোথায় বের হচ্ছিস তুই? মেয়ে মানুষ এত রাতে বের হয় নাকি? মা, আমি তো তোমার বোনের ছেলে আর আমার বন্ধুদের সাথেই যাচ্ছি। আর আমার আব্বার নাম শুনলে এমনিও কেউ আমাকে কিছু করতে সাহস পায় না, আমার থেকে 7 হাত দূরে থাকে। তুমি এত ভয় পেও না তো, ভিতর ডিম কোথাকার। তে এই কথাগুলো বলে বের হয়ে যায় আর তের মা পেছন থেকে চিৎকার চেঁচামেচি করতে থাকে। তের বাবা বা তের দাদি কখনোই তেকে কিছু বলে না, উল্টো তো বের হওয়ার সময় মেয়ের হাতে টাকা গুঁজে দেয়। সে অনেক সাহসী, আর হবেই না কেন, তার বাবা যে একজন বড় নামকরা বিল্ডার্স। শুধু বিল্ডার্স বললেই ভুল হবে, বিল্ডার্স এর নামের আড়ালে মিস্টার কাইলি একজন দেশের নামকরা সন্ত্রাসী। তের চোখে বাবার আসল রূপটা ধরা না পড়লেও তে ভালো করেই জানে তার বাবা খুব পাওয়ারফুল একজন ব্যক্তি, আর কখনোই তার গায়ে টাচ পর্যন্ত লাগবে না। এই তো কিছুদিন আগের খবর, তেকে একটা ছেলে ডিস্টার্ব করতো, আর কিছুদিন পর সে তার বাবাকে এই বিষয়টা জানিয়েছিল। পরের দিনে সেই ছেলে পা গিয়েছিল রাস্তায়। এরপরেই তে আন্দাজ করতে পেরেছিল আসলে তার বাবা কতটাই পাওয়ারফুল। এসব দেখে তে আরো স্বাধীনভাবে চলাফেরা শুরু করলো, বন্ধুদের সাথে আড্ডা দেওয়া, রাত করে বাড়ি ফেরা, আর পড়াশোনার নামে ঠনঠনাটন ঘন্টা। এসএসসি তে কোন রকম পাস, আর এইচএসসি তে বি গ্রেড পেয়েও পুরো কলেজকে মিষ্টি খাইয়েছে। আর কলেজেও যায় নামমাত্র, শুধুমাত্র ক্যাম্পাসে আর কলেজের পেছনের গেটে মামার টং দোকানে আড্ডা দিতে। সুগার, ইউনো, জিহোক, তে ক্লোজ ফ্রেন্ড, আর বাকিগুলো জাস্ট এমনি ফ্রেন্ড। তার মধ্যে ইউনো তার ক্লাস ফ্রেন্ড, সুগার এবং জিহোক তারা ভার্সিটি সিনিয়র ফ্রেন্ড, আর সুগার তের রিলেটিভ মানে তার খালাতো ভাই। ওই হিসেবে তে সিনিয়র ফ্রেন্ড বানিয়েছে, আর সুগার ফ্রেন্ড হিসেবে জিহোককে। জিহোক আবার সুগার ছোট্টবেলার স্কুল ফ্রেন্ড। তাদের আরো একটা ফ্রেন্ড আছে, তার নাম চিয়ন জাংকুক, কিন্তু সে কখনোই তাদের সাথে বসে আড্ডা দেয় না। কারণ হচ্ছে সুগাটাও তের মতো আওয়ারা টাইপের। যখনই পরীক্ষা শুরু হয় তখনই সে জিহোক বা জাংকুকের কাছে হেল্প চাইতো। জাংকুক এই বিষয়টা নিয়ে খুবই রাগান্বিত ছিল, আর এটা নিয়ে জাংকুক সুগার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছিল। কিন্তু জাংকুক এখনো সুগাকে হেল্প করে জিহোপের মাধ্যমে। যখনই সে কোনো নোটস পায় সে জিহোপের মাধ্যমে সুগার সাথে শেয়ার করে। আর এই কারণে তে জাংকুকের বিষয়ে কিছুই জানে না, ইনফ্যাক্ট সে তো জাংকুকের নামটাও জানে না। আর জানবেই বা কিভাবে, তাদের স্কুলটা তো ছোট্টখাটো নয়, এটা স্কুল প্লাস কলেজ প্লাস একটা ভার্সিটি। আর এমনিতেও তের এরকম বিদ্যাসাগর চমু টাইপের ছেলে একদমই পছন্দ না। কেউ যদি লাইব্রেরি থেকে বের হয় ওই ছেলেগুলো দেখলে তের যেন অ্যালার্জি উঠে যায়। তে শুধু এই জন্য পড়াশোনা করে যাতে সে বাড়ি থেকে বেরিয়ে কলেজে আড্ডা দিতে পারে, সে বন্ধুদের সাথে ঘুরতে পারে। কারণ তের মা অনেক স্ট্রিক্ট, তাকে তো বাসা থেকে বের হতে দিতে চায় না। একটা আননোন নাম্বার থেকে কল আসে নামজনের ফোনে। মিস্টার নামজুন, আপনি যত টাকা চান আমি আপনাকে তত টাকাই দিব। শুধু আপনি আমার ভাইয়ের কেসটা একটু দেখবেন, যাতে ওর বেশি সাজা না হয়, ও যাতে সহজেই ছুটে যায়। দেখুন, আমি আগেই বলেছি